এমনও হতে পারে না যে জান্নাতে যাওয়ার জন্য আপনি মিথ্যা বলে জান্নাতে প্রথমে যাবেন। যত পাকিস্তানি ওখানে থাকছে আমেরিকায়, আমার মতে তাদের হাতে আমাদের গাজার মুসলমানদের রক্ত লেগে আছে। একটা মেয়ে বিকিনি পরে আছে এবং তাতে লেখা টেস্ট ড্রাইভ নাও, এখনই তাকে চালিয়ে দেখুন। নাও কাকে চালাবে, গাড়িকে নাকি মেয়েটিকে? আপনি ভাই নিজের বোনকে বিক্রি করছে, মাকে বিক্রি করছে, তবুও পাকিস্তানিরা যায় ওখানে। আপনি বলছেন আমেরিকায় ঘুষ নেই। কে বলেছে আমেরিকায় ঘুষ নেই? যদি প্রশ্ন করার জন্য আপনি বলে থাকেন যে আমি অমুসলিম, এটা অনেক বড় গুনাহ। এই যে আপনি কথাটা বললেন না যে যদি কোনো মুসলমান আমেরিকায় থাকে তবে তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা কম এবং যে পাকিস্তানে থাকবে তার সম্ভাবনা বেশি, এই কথাটা আমি সঠিক বুঝতে পারিনি। কারণ যদি কোনো মুসলমান, পাকিস্তানি মুসলমান আমেরিকায় তার জীবন কাটায়, তবে সেখানে গিয়ে বড়জোর সে জেনা ব্যভিচার করবে অথবা মদ পান করবে। বাকি না সে কাউকে ধোকা দিতে পারবে, না কারো খুন মার্ডার করতে পারবে এবং না ঘুষ মানে কিছুই করতে পারবে না। কিন্তু যদি আপনি পাকিস্তানি মুসলমানদের... ভাই সাহেব আপনি কি আমেরিকা গেছেন? না, যাইনি। আমি গিয়েছি। আমি এতবার গেছি যে আমার ভিসা বাতিল করে দিয়েছে। যখন আমি প্রথম যেতাম তখন 2000-3000 মানুষ আসতো। যখন অনেক বেশি পাবলিক আসতে শুরু করলো তখন আমার ভিসা বাতিল করে দিল। আমার 10 বছরের ভিসা ছিল, 2010 সালে বাতিল করে দিল। আমি কি সেখানে গিয়ে সন্ত্রাসবাদ ছড়াবো? কেন আমার ভিসা বাতিল করে দিল? তুমি বলো আমাকে রাফি। জি শুনছি। আমি কি সন্ত্রাসী? আমি কি কোনো সন্ত্রাসী? না, মোটেই না। তারা চায় না শান্তি প্রতিষ্ঠিত হোক, পাকিস্তান সরকার যদি আমাকে ডেকে থাকে তবে অন্তত তারা তো শান্তি চায়। আমল কম হবে কিন্তু ডেকেছি তো ঠিকই। তারা আমার মেজবান আয়োজক, তারা আমার মেজবান। আমার অধিকার আছে যে আমিও তাদের দাওয়াত দেই। আমি দেখা করেছি আলহামদুলিল্লাহ। তাকে আপনার আমেরিকা তো ভয় পায় আমাকে, কেন? আপনার প্রশ্নের উত্তর দেব আমি। সেইখানে দেখবেন আপনি আমেরিকাতে আমাদের কোরআনের যে আয়াত আছে, যখন আপনি কোনো ভুল কাজ দেখবেন তখন দৃষ্টি নিচু করুন। সূরা নূর আয়াত 24 নম্বর 30 এবং 31। কিছু ভুল কাজ দেখলে দৃষ্টি নিচু করুন। সেখানে দৃষ্টি নিচু করে আপনি গাড়ি কতক্ষণ চালাবেন? নগ্ন অর্ধনগ্ন নারীদের ছবি। দৃষ্টি নিচু করে আপনি গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আপনি মরে যাবেন। আপনি বাড়ির বাইরে বের হন, বেশিরভাগ পশ্চিমা দেশে মোটরসাইকেল বিক্রি করার জন্য নগ্ন মেয়ে বসে আছে, গাড়ি বিক্রি করার জন্য। BMW এর নাম শুনেছেন? BMW? জি শুনেছি। BMW এর সামনে আমি বিজ্ঞাপন দেখিনি, কেউ দেখেছে দেখে আমাকে বলল একটা মেয়ে বিকিনি পরে আছে এবং তাতে লেখা টেস্ট ড্রাইভ নাও, এখনই তাকে চালিয়ে দেখুন। নাও কাকে চালাবে, গাড়িকে নাকি মেয়েটিকে? আপনি ভাই নিজের বোনকে বিক্রি করছে, মাকে বিক্রি করছে, তবুও পাকিস্তানিরা যায় ওখানে। তো ওইখানেও ইসলাম ফলো করা হয়। এখানে আমি এটা বলছি না যে পাকিস্তানে গুনাহ হয় না, হয়, কিন্তু পার্সেন্টেজ দেখবেন এখানে তবুও কম, পাকিস্তানে আমেরিকার চেয়ে কম। এবং আমেরিকায় যা আছে তা আপনার ঘরের ভিতরে ঢুকে পড়ে। আপনি বুঝতে পারছেন? এখানে যা আছে আপনি যদি থাকতে চান তবে থাকতে পারেন। আপনি বলছেন আমেরিকায় ঘুষ নেই। কে বলেছে আমেরিকায় ঘুষ নেই? কিন্তু অত বেশি তো হয় না যতটা পাকিস্তানে হয়। আরে ওখানে তো $বিলিয়ন হয়, এখানে রুপিতে হয়। আপনার কাছে সংখ্যাটা বেশি মনে হয়। 1 বিলিয়ন রুপি আর $1 বিলিয়ন। $1 বিলিয়ন হলো 300 গুণ বেশি। আপনি বুঝতে পারছেন? আপনার হয়তো গণনায় ভুল হচ্ছে। 1 লাখ রুপি 1 কোটি টাকা, ওইখানে কি মাত্র $1 মিলিয়ন? আরে ভাই, $1 মিলিয়ন 1 কোটির চেয়েও বেশি। আপনারা তো জানা নেই। $1 মিলিয়ন কত হয়? 10 লক্ষ। 10 লক্ষ রুপিয়া, মাশাআল্লাহ। 10 লক্ষ ডলার। 10 লক্ষ ডলার। $1 মিলিয়ন কত হয়? 10 লক্ষ ডলার। $1 মিলিয়ন কত হয়? 10 কোটি হবে হয়তো। জানেন না, এদের গণনা একটু কঠিন, ওটাই তো বলছি আমি আপনাকে। $10 মিলিয়ন, আসলে জানি না পাকিস্তানি কত হয়। 10 মিলিয়ন পাকিস্তানি কত রুপি হলো? ক্যালকুলেটর এখন আমার সাথেও নেই। হ্যাঁ, ওটাই তো না, প্রায় 300 কোটি হয়। 300 কোটি, 3 বিলিয়ন। বুঝতে পারছেন আপনি? তো ওই নম্বরটা আপনার বেশি মনে হচ্ছে, ওটা ডলারে হয়। এখানে আপনি আমাকে বলুন। কিন্তু স্যার ওখানে তো... শুনুন আমার কথা, এই যে ফিলিস্তিনে ইসরায়েলকে এত টাকা দেওয়া হয়, $1 বিলিয়ন, $7 বিলিয়ন মুসলমানকে হত্যা করার জন্য, টেবিলের নিচ দিয়ে ঘুষ হয়ে যাবে না ওটার ভেতরে? হবে কি হবে না? হবে। পুরো লোকের টাকা যদি তারা $6 বিলিয়ন দেয়, নিজেরা তো নিজেদের পকেট থেকে কিছু দেয় না, তাই না? বড় দুর্নীতি, ছোট দুর্নীতি নয়। আপনি বুঝতে পারছেন? আপনি আমাকে বলুন, আপনাকে বলা হয় আপনি ইনকাম করেন, আপনার টাকায় নির্দোষ মানুষদের হত্যা করা হচ্ছে, আপনি দায়ী কিনা? দায়ী কিনা? জি, একদম আমি দায়ী। যত পাকিস্তানি ওখানে থাকছে আমেরিকায়, আমার মতে তাদের হাতে আমাদের গাজার মুসলমানদের রক্ত লেগে আছে।
ঠিক আছে, অপেক্ষা করতে হবে, কিন্তু এত বছর ধরে হয়ে যাচ্ছে। কে থাকতে বলছে ওখানে আপনাদের? আল্লাহ কোরআনে বলেছেন হিজরত করতে বলেছেন। তো এই জন্যই আমি বলি যে এখানে থাকবেন তো এখানেও খারাপই আছে, দুনিয়ার সব কোণে খারাপ আছে, কিন্তু খারাপের লেভেল থাকে। তো এই জন্যই আমি বলি এখানে 1000 গুণ ভালো, ওখানে জান্নাতের সুযোগ খুব কম, এখানে বেশি। আপনি বুঝতে পারছেন? তো এই জন্যই আপনারও ইচ্ছা শৌখ আছে আমেরিকা যাওয়ার, না? আপনি তো পাকিস্তানি, বলানো খ্রিস্টান, পাকিস্তানে না? টিকিট পেলে তো যাবেন কি না? অবশ্যই যাব। এটাই তো সমস্যা। যদি আমি আপনাকে জাহান্নামের টিকিট দিই, যাবেন আপনি? একদমই না। তো আমেরিকা হচ্ছে জাহান্নামের টিকিট। কিন্তু পাকিস্তানিরা ওটাকে জান্নাত মনে করে। হ্যাঁ, ওটা ভুল পাকিস্তানি। আপনিও পাকিস্তানি না, তাই না? জি হ্যাঁ, আমিও পাকিস্তানি। হ্যাঁ, তো আপনিও ওই ভুল পাকিস্তানের মধ্যে একজন। এখন তো শুধরে যান আমার ভাই রাফি, এখন তো শুধরে যাও। যেমন আমি বলেছি, হাজার হাজার সংখ্যায় 10,000 হতে পারে, লাখ হতে পারে, আরও পাকিস্তানি যারা হিজরত করতে চেয়েছিল পশ্চিমা দেশে, আমার লেকচার শোনার পর, আমার বক্তব্য শোনার পর তারা নিজেদের ইরাদা বা সিদ্ধান্ত বদলে ফেলেছে। আপনিও বদলে ফেলুন। টিকিট পেলেও যাবেন না, হয়তো আপনার ফায়দা হবে, তাই না ভাই রাফি? আপনি মানেন যে খোদা এক? জি মানি। আপনি মানেন যে ঈসা আলাইহিস সালাম খোদার রাসূল? ডক্টর সাহেব, আমি মুসলমান। আপনি মুসলিম? মাফ চাইছি আপনার কাছে, আমি মিথ্যে বলেছিলাম, কারণ আমাকে এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হতো, তাই সবার পেছনে লাইনে দাঁড়িয়েছিলাম। আমি বললাম যে আরে আমি সুযোগই পাবো না, তখন প্রশ্ন হবে তো। যদি আপনি মুসলিম হন তবে আপনি অনেক বড় গুনাহ করেছেন। আমি দুঃখিত স্যার। যদি প্রশ্ন করার জন্য আপনি বলে থাকেন যে আমি অমুসলিম, এটা অনেক বড় গুনাহ। আমি তওবা করি আল্লাহর কাছে। কলমা পড়বেন, কলমা পড়ুন আবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ প্রশ্ন করা ফরজ নয়। আপনি লাইন ভাঙার জন্য মিথ্যা বললেন। কিন্তু ইচ্ছা ছিল আপনাকে প্রশ্ন করার। এমনও হতে পারে না যে জান্নাতে যাওয়ার জন্য আপনি মিথ্যা বলে জান্নাতে প্রথমে যাবেন, তাই না? না, আমি পিছনে। জান্নাতেও তো লাইন অনেক বড় এবং লম্বা, লাইন অনেক ভিড় থাকবে। আপনি বলতেন আমাকে আগে যেতে হবে, তো আগে দিয়ে দিত। আমি করাচি ইউনিভার্সিটিতে পড়ি, তো ওই গেট বন্ধ হয়ে যায় 1টার পর, তো এই জন্য গেট বন্ধ হলে সকালে যেতে হবে, কি সমস্যা? এখানে লেকচার চলতে থাকবে, মাশাআল্লাহ, আপনারই তো সুবিধা, হবে না? গেট বন্ধ হওয়ার কারণে আপনি এটা বলছেন যে আপনি মুসলিম নন, এটা তো অনেক বড় গুনাহ। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করুন এবং আশা করি আল্লাহ আপনাকে হিদায়াত। সম্পূর্ণ বাইবেলের মধ্যে একটাও দ্ব্যর্থহীন উক্তি দেখান যেখানে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত নিজেও বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আপনি জানেন আমি যখন ভারতে লেকচার দেই, অনেক হিন্দু আমার পা স্পর্শ করে এবং তারা ভগবান ডাকে। কোথাও বলা নেই তিনি পাপের মূল্য দেবেন। তাই যদি মসীহ মারা না যান তবে তারা মিথ্যা বলেছিলেন। এখন সেন্ট পল যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক এর শিষ্যও ছিলেন। আমি অস্টিন, আমি বর্তমানে বিশ্ববিদ্যালয় শেষ করেছি এবং আমার প্রশ্ন হল, যিশু মারা যাননি। এই ব্যাখ্যাটি নতুন দৃশ্যকল্প ব্যবহার করে আমাকে বোঝানো। এটি খুব বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, কারণ অনেক লোক এটি ভিন্নভাবে ব্যাখ্যা করে। যিশুর মৃত্যু এবং যিশুর পুনরুত্থান, যিশু বলেছিলেন সেই 3 দিনের মধ্যে, এবং তাছাড়া কিছু উদ্ধৃতি আছে যা সমর্থন করে যে যিশু মারা গিয়েছিলেন। এবং আরেকটি প্রশ্ন হল, মুসলিমরা কি ভাববাদী বা নবীদের যেমন যিশাই, আইজাইয়া, জিরোমিও, জেরেমায়া এবং বাকিদের বিশ্বাস করে কি? কারণ তারাও মসীহ বা মাসায়ার আগমনের এবং মসীহ বা মাসায়ার মৃত্যুর বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। তাই যদি মসীহ মারা না যান তবে তারা মিথ্যা বলেছিলেন। ভাই, যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক এর মৃত্যু এবং পুনরুত্থান সম্পর্কে কিছু তথ্য জানতে চেয়েছেন, এবং তারা মসীহের আগমনের ভবিষ্যৎবাণী করে, এবং তারা ভবিষ্যৎবাণী করে যে মসীহ মারা যাবেন। আমি এর সাথে একমত। তারা মসীহের আগমনের ভবিষ্যৎবাণী করে এবং তারা ভবিষ্যৎবাণী করে মসীহ মারা যাবেন। প্রতিটি মানুষকেই মরতে হবে। এমনকি কোরআন সূরা মারিয়াম অধ্যায় নম্বর 19 আয়াত নম্বর 33-এ বলে, আমার ওপর শান্তি বর্ষিত হোক, যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেন, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মারা যাব, যেদিন আমি পুনরুত্থিত হব। যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর তাকে জীবিত অবস্থায় তুলে নিয়েছেন। তার দ্বিতীয় আগমনে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আসবেন। তার দ্বিতীয় আগমনে তিনি আসবেন এবং তিনি মারা যাবেন।
এখন তিনি জীবিত অবস্থায় তৃতীয় হয়েছেন। কোরআন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 158-তে বলে যে সর্বশক্তিমান ঈশ্বর তাকে জীবিত অবস্থায় তুলে নিয়েছেন। এমনকি খ্রিস্টানরাও বিশ্বাস করে তাকে তোলা হয়েছিল। আমি যা বলি তা হলো, আপনি যদি বাইবেল সঠিকভাবে পড়েন, তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, তিনি মারা যাননি, তাকে কবরে জীবিত রাখা হয়েছিল। তারপর সর্বশক্তিমান ঈশ্বর তাকে জীবিত অবস্থায় তুলে নেন, তার দ্বিতীয় আগমনে মারা যাবেন। তাই তিনি আবার আসবেন নতুন কোনো বার্তা নিয়ে নয়, তিনি আসবেন খ্রিস্টানদের সাক্ষ্য দিতে। তিনি কখনোই বলেননি যে তোমাদের আমার উপাসনা করা উচিত, বরং আল্লাহর উপাসনা করো যিনি আমার প্রভু এবং তোমাদের প্রভু। এটা এমনকি কোরআনে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 116-তে উল্লেখ করা হয়েছে যে পরবর্তী জীবনে আখেরাতে যিশু সর্বশক্তিমান ঈশ্বরকে বলবেন তার উপর শান্তি বর্ষিত হোক। তিনি কখনোই খ্রিস্টানদের তার উপাসনা করতে বলেননি, বরং তিনি বলেছিলেন আল্লাহর উপাসনা করো যিনি আমার প্রভু এবং তোমাদের প্রভু। আশা করি ভাইটি পরিষ্কার। হ্যাঁ, কিন্তু তারা তার মৃত্যুকে যেভাবে বর্ণনা করে যে তিনি আমাদের পাপের মূল্য দেবেন এবং এই জাতীয় বিষয়গুলো, কোথাও বলা নেই তিনি পাপের মূল্য দেবেন। এটা পলের শিক্ষা। যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোকেন নয়। বাইবেলের একটা আয়াত দেখান যেখানে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেন আমি অন্যদের পাপ বহন করব। এটাই জিকেলের শিক্ষার বিরুদ্ধে যায়। আমি নবীদের কথা বলছি, যিশুর কথা নয়, পুরনো নবীদের। পুরনো নবীরা, হ্যাঁ। আপনাকে বুঝতে হবে, আপনি যদি বাইবেল পড়েন, বাইবেল বুক অফ ইজিকেল অধ্যায় নম্বর 18 আয়াত নম্বর 20-এ বলে যে আত্মা পাপ করবে সে মারা যাবে। পুত্র পিতার অপরাধ বহন করবে না, পিতা পুত্রের অপরাধ বহন করবে না। তার মানে পিতা পুত্রের পাপ বহন করবে না, পুত্র পিতার পাপ বহন করবে না। ধার্মিকদের ধার্মিকতা, দুষ্টের দুষ্টতা তার উপরই ঘিরে আসবে। কিন্তু যদি খারাপ কাজ ত্যাগ করে সৎপথে ফিরে আসে তাহলে সে মরবে না। বাইবেল অনুযায়ী পাপ উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না। পাপ উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না। কোথাও যিশু কখনো বলেননি যে তিনি মানবজাতির জন্য মারা যাবেন। তার মানে বাইবেলের সেই অংশ যা এটা বলে সেটা সঠিক নয়। আমরা এখানে খ্রিস্টের শিক্ষা অনুসরণ করতে এসেছি, অন্য লোকদের নয়। আপনি জানেন সেখানে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট আছে। নিউ টেস্টামেন্টে 27টি বইয়ের মধ্যে 13টি বই লিখেছেন সেন্ট পল। এখন সেন্ট পল যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক এর শিষ্যও ছিলেন না। তিনিও একজন স্বনিযুক্ত বা স্বঘোষিত শিষ্য, অ্যাপোস্টল। তাই আজকে আপনারা যা অনুসরণ করছেন তা হলো পলিন খ্রিস্টান ধর্ম। যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক যা শিখিয়েছিলেন তা নয়। আমি সেন্ট পলে বিশ্বাস করি না, আমি যিশু তার উপর শান্তি বর্ষিত হোকে বিশ্বাস করি। আমি সেন্ট পলে শিক্ষা বিশ্বাস করতে চাই না। এটা কি পরিষ্কার? হ্যাঁ, আমাদের যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোকের শিক্ষায় বিশ্বাস করতে হবে। ঠিক আছে। আপনি কি বিশ্বাস করেন এক ঈশ্বর আছেন? আমি শেষ করিনি, দয়া করে আপনি নন। হ্যাঁ, আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বর? বাইবেল অনুযায়ী এটা তাই বলে। কোথায় বলে? সম্পূর্ণ বাইবেলের মধ্যে একটাও দ্ব্যর্থহীন উক্তি দেখান যেখানে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নিজেও বলেছেন যে আমি ঈশ্বর, অথবা কেন বলেছেন আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। যিশু বলেননি। কে বলেছে? যদি অন্য কেউ বললে তাতে পার্থক্য কি, যখন যিশু নিজেই বলেননি? আপনি জানেন আমি যখন ভারতে লেকচার দেই অনেক হিন্দু আমার পা স্পর্শ করে এবং তারা ভগবান ডাকে। আমি কি ভগবান হয়ে যাই? না, কারণ আমি হিন্দু শাস্ত্র উদ্ধৃত করি। আপনি জানেন আমি কিভাবে বাইবেল উদ্ধৃত করি। কিছু হিন্দু আমার পা স্পর্শ করে এবং তারা বলে ভগবান, এতে কি আমি ভগবান হয়ে যাই? না। একইভাবে অন্য কেউ বলে যিশু ঈশ্বর, এতে তিনি ঈশ্বর হয়ে যান না। ভাই, আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বর? এবং পবিত্র আত্মা সম্পর্কেও ভাই আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বর? হ্যাঁ। আপনি বিশ্বাস করেন তিনি ঈশ্বর? হ্যাঁ। তিনি কোথায় বলেছেন তিনি ঈশ্বর? চার্চ বলে। সেই উদ্ধৃতিগুলো এখনো খুঁজছি। দুঃখিত, আমি উদ্ধৃতিগুলো মুখস্থ করিনি। কিন্তু আপনি জানেন যে এটা বাইবেল উল্লেখ আছে। হ্যাঁ। কোথায়? আপনি একটা কাজ করুন, অন্য লোকদের প্রশ্ন করতে দেন, ততক্ষণে আপনি খুঁজুন। আপনি ইন্ডেক্সে খুঁজুন কোথায় যিশু বলেছেন তিনি ঈশ্বর। আপনি জানেন সেখানে ইন্ডেক্স আছে। যদি আপনি না জানেন তবে আপনি ইন্ডেক্সে দেখুন অথবা দেখুন। কিন্তু আমার প্রশ্ন যিশু ঈশ্বর হওয়া নিয়ে নয়। দুঃখিত, আমার প্রশ্ন যিশু ঈশ্বর হওয়া বা না হওয়া নিয়ে নয়। না, এটা আপনার প্রশ্ন নয়, আমার প্রশ্ন। আমি আপনাকে ভালোবাসি ভাই। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। আমাকে বলা হয়েছিল এসে প্রশ্ন করতে, লেকচার দিতে নয়। তাই আমি প্রশ্ন নিয়ে এসেছি। না না না, আপনি প্রশ্ন করতে পারেন, খুব ভালো। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এমনকি আমিও আপনাকে একটা প্রশ্ন করছি। আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি কি পারি না? হ্যাঁ বা না? আমারটা শেষ হওয়ার পর। ঠিক আছে, আপনার আর কটা প্রশ্ন আছে? একটা। ঠিক আছে। হ্যাঁ ভাই, আর একটা প্রশ্ন। এবং এটা পবিত্র আত্মা সম্পর্কে। পবিত্র আত্মা সম্পর্কে আপনার প্রশ্ন কি? জন 14 আয়াত 26 এটি জোর দিয়ে বলে যে কমফর্টার সান্ত্বনাকারী হলো পবিত্র আত্মা। কিন্তু
যদি এটা তা বলে তার মানে সেখানে একটা পরস্পর বিরোধী স্তোত্র আছে। আপনি আপনার বাইবেলে পড়েন, আপনার বাইবেল খুলুন, গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 7। কিন্তু আমি তবুও তোমাদের সত্য বলছি, আমার যাওয়া তোমাদের জন্য ভালো, কারণ আমি যদি না যাই তবে কমফর্টার তোমাদের কাছে আসবে না, কিন্তু আমি যদি যাই তবে আমি তাকে তোমাদের কাছে পাঠাবো। যদি এটা কমফর্টারকে বোঝায়, কমফর্টার যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোকের আগেই ছিলেন। আমি আগেই বলেছি পবিত্র আত্মা এলিজাবেথের গর্ভে ছিলেন ভাই। পবিত্র আত্মা সেখানে ছিলেন যখন যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোককে দীক্ষামান দেওয়া হয়েছিল। এটা গসপেলে উল্লেখ আছে, তাই নিশ্চিতভাবে এটা পবিত্র আত্মাকে বোঝাতে পারে না। তার মানে বাইবেলে একটা পরস্পর বিরোধী স্তোত্র আছে। যেমন আমি আমার লেকচারে আপনাকে বলেছিলাম, যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেন যে জন দ্য ব্যাপটিস্ট হলেন ইলায়াস। যখন তারা জন দ্য ব্যাপটিস্টকে জিজ্ঞেস করে তুমি কি ইলায়াস, তিনি বলেন না। সেখানে একটা পরস্পর বিরোধী স্তোত্র আছে। কে ঠিক কে ভুল, আপনাকে সমস্যাটা সমাধান করতে হবে, কারণ আমি বাইবেলকে ঈশ্বরের বাণী মনে করি না। আপনি ঈশ্বরের বাণী মনে করেন, তাই আপনাকে সমস্যাটা সমাধান করতে হবে। কারণ আপনি ব্যাখ্যা করার জন্য সেই জন উদ্ধৃত করেছিলেন, তাই আমিও চেষ্টা করছি। কারণ আমি জন 14 আয়াত 16, জন 15 আয়াত 26, জন 16 আয়াত 7 উদ্ধৃত করছি। সব প্রসঙ্গেই আছে। অধ্যায় 14 আয়াত 16 যে বর্ণনা দিয়েছে সেটি বলেছে এটা আমাদের সাথে চিরকাল থাকবে। সঠিক, কিন্তু মোহাম্মদ আমাদের সাথে চিরকাল থাকেননি। তিনি আমাদের সাথে চিরকাল আছেন, তিনি মারা গেছেন। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের শিক্ষা, এটা সেই ওহী যেটা তিনি পেয়েছেন, কোরআন এবং হাদিস। এটা মানুষের সাথে চিরকাল থাকছে, কেউ কোরআন পরিবর্তন করতে পারবে না। ইঞ্জিল পরিবর্তন করা হয়েছে, কোরআন নয়। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোনো রাসূল আসবেন না। পবিত্র আত্মা কোথায়? আমি জানি না পবিত্র আত্মা কোথায় ভাই। পবিত্র আত্মা কোথায়? পবিত্র আত্মা কোথায়? আয়াত 17 বলে না না ভাই, আমি আপনাকে জিজ্ঞেস করছি পবিত্র আত্মা কোথায়। আয়াত 17 উত্তর দিচ্ছে। আয়াত নম্বর 17, সত্যের আত্মা যাকে জগৎ গ্রহণ করতে পারে না, কারণ সে তাকে দেখে না বা চেনে না। জগৎ তাকে দেখে না বা চেনে না। কে? সত্যের আত্মা, স্পিরিট অফ ট্রুথ, যার কথা বাইবেল বলছিল। তো এর মানে কি? সেটাই এর মানে কি? আপনি বুঝিয়ে দিন, আমি বুঝতে পারছি না। আমি ইতিমধ্যে আমার লেকচারে আপনাকে বুঝিয়ে দিয়েছি। আপনি আমার ব্যাখ্যায় বিশ্বাস করতে চান না, আমি কি করতে পারি? আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি, কিন্তু আপনি চার্চের ব্যাখ্যা মনে রেখেছেন যা বাইবেলের সাথে মিলছে না, তো আমি কি করব? এই কমফোর্টার গ্রিক প্যারাক্লিটস থেকে ট্রান্সলেট করা হয়েছে। প্যারাক্লিটসের আসল শব্দ হলো একজন ভালো বন্ধু, একজন উকিল, অ্যাডভোকেট। যদি তারা কমফোর্টার বলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আসল শব্দ হলো পেরিক্লিটস। পেরিক্লিটসের আসল অর্থ হলো যিনি প্রশংসা করেন, দ্য ওয়ান হু প্রেজেস। যদি আপনি মূল পাণ্ডুলিপিতে যান, গ্রিক এবং আরামাইক শব্দ এখানে পেরিক্লিটাস, যার অর্থ যিনি প্রশংসা করেন। যদি আপনি আরবিতে ট্রান্সলেট করেন, এর অর্থ আহমেদ। আমি আমার লেকচারে বলেছি এটা বলছে যিনি প্রশংসা করেন। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম। আশা করি উত্তর পেয়েছেন।